দর্শক, ভিডিও চিত্রে যে বৃদ্ধ মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি তার পথ হারিয়ে ফেলেছেন। তিনি তার নাম ঠিকানা সঠিকভাবে বলতে পারছেন না, অর্থাৎ তিনি তার নাম ঠিকানা ভুলে গেছেন। এই মুহূর্তে তিনি অবস্থান করছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার ধরণীগঞ্জ হাটের বাঁশের পুলের পাশেই। আপনার বাসা কোনখানে? আমার বাসা আছে ওই নকি ভবানীপুর। এখন ওটা চেয়ারম্যান কে? চেয়ারম্যান বলছে খায়। চেয়ারম্যান মানুষ চেয়ারম্যান বলছে। হ্যাঁ, চেয়ারম্যান হয়েছে কি চেয়ারম্যান? নুরুল চেয়ারম্যান। আর বেটা কয়টা? আমার ইউনিয়নের নাম কি? সোনারায়। সোনারায়। ভালো করে কও। সোনারায়। ঠিকই আছে, সোনারায়, সংঘশালী সোনারায়, তাই না? হ্যাঁ, ওইটা ইপিজেডের আশপাশ। শুনেন, আপনার মেম্বারের নাম কি? ওই মেম্বারের নাম নুরুল চেয়ারম্যান। মেম্বার যেমন চেয়ারম্যান আছে না, এমন তো মেম্বার আছে না। আপনার মেম্বারের নাম কি? যা চাউলের কার্ড দেয় বাড়ি, ও হ্যাঁ, ওনার নাম কি? তাহাজন অন্যবেলা ফিরিয়ে স্মরণ করো, কি নাম? গ্রামের নাম গ্রামের নাম হচ্ছে ইয়া হয়েছে। গ্রামের নাম কি? গ্রামের নাম এই চেয়ারম্যান হচ্ছে নুরুল চেয়ারম্যান। এরপরে আত্মমানবিক বোধ থেকে উদ্বুদ্ধ হয়ে সোনারাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোনপাড়ার বাসিন্দা আনারুল ইসলাম সেই বৃদ্ধ মহিলাকে তার পরিবার খুঁজে না পাওয়া পর্যন্ত তার বাসায় নিয়ে যায়। আমার বাসা আছে ধরণীগঞ্জের পশ্চিম বাসেরপুল, হরিয়ারা স্কুল আমার ঠিকানা। আমার বাড়ি হচ্ছে ওয়ার্ড হচ্ছে নাম্বার ৮, আর পাড়ার উল্লেখ হচ্ছে গোনপাড়া। আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম, ঠিক আছে? আর একটা মনে করো অপরিচিত মহিলা আমার বাড়ির সামনে বসে আছে, আমি কিন্তু চিনি না। এখন সময় এখন কথা বলে। এখন আমার কথা হচ্ছে এইটা যে ওই ব্যক্তির কোনো যদি বাপ এবং ভাই এবং স্বামী এবং বেটি যদি কোনো লোক এই ধরনের যদি থাকেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি এই যে সাংবাদিকের সঙ্গে কথা বলছি, বুঝছেন ভাই? তাহলে আমার নাম্বারটা উনি এখন মনে করো আমি দিব, উনি মোবাইলে ছাড়ি দিবে, আমার সঙ্গে যোগাযোগ করবেন। মানে আজকার দিনের ভিতর কিন্তু আমার বাড়ির কোনো লোক নাই যে এই মহিলার আমি তা খাওয়াবো এবং কি তার মানে ভালো মন্দ আমার দেখার মতো কোনো স্কম নাই। আমি একাই এখন একজন এক ফ্যামিলিতে আছি, ঠিক আছে ভাই? এখন যতক্ষণ এই দিন মানে দিনের ভিতর মানে অতি তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে যাবার চেষ্টা করবে।